দর্শক বন্ধুরা, আজকে 3 মে এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আমানত ভান্ডারে। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। দর্শক বন্ধুরা, তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন সকলে ভিডিওটি না টেনে দর্শক বন্ধুরা পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। পেঁয়াজ রসুনের দাম কেমন চলছে সেগুলো। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান যে কে কোথা থেকে দেখতেছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? ইনশাআল্লাহ। তো আজকে শনিবার 3 মে, 3রা মে 2025। আজকের বাজারে দাম কেমন চলছে? আজকে বিক্রি করলাম নিচে 45, উপরে 49। উপরে 49 টাকা। 49 দাম কি একটু বাড়তির দিকে? আর একটু বাড়তি মুকামে দাম বৃদ্ধি। হাটের বাজারে দাম বেশি? ওই হাটের হিসাবে বিক্রি করলে 50 উপরে বিক্রি করতে হয়। তো হাটের বাজারের সাথে আপনাদের এই পাইকারি বাজারে মিল নাই কেন? মিল হচ্ছে না। এর কারণটা কি? এখন মোবাইলের যুগ, তো এখানে যদি 1 টাকা বাড়ে ওখানে 2 টাকা বাড়ে। এখানে 1 টাকা বাড়লে ওখানে 2 টাকা বাড়ে। আচ্ছা আচ্ছা। তো এখন মাসের শুরু, এখন একটু দাম বেশি, তাই না? একটু বেশি। তো আমদানি কেমন পেঁয়াজের? আমদানি আছে খুব ভালো, পর্যাপ্ত পরিমাণ আছে। আমদানি ভালোই আছে। আচ্ছা, তো এইগুলা কোথায় এই পেঁয়াজটা? এইটা রাজবাড়ী বালিয়াকান্দি থানা বহরপুরের। আচ্ছা আচ্ছা। এইটা কত করে দিচ্ছেন এগুলা? 49। এইটা 49। কোয়ালিটি তো অনেক ভালো, মোটা সাইজ, খুব ভালো বাসা পেঁয়াজ। এটা 49 টাকা। আর রসুন কত আঙ্কেল আজকে? রসুন একটা বেচলাম 83, 84, একটা 80। এটা 83, 84, একটা 80। এইটা কত করে? এটা 83, 84। এটা 83, 84 টাকা। এইটা কোথা? নাটোরের? নাটোরেরটা। আচ্ছা। তো এইগুলো বিক্রি হয়েছে মনে হয় মাত্র, না? এগুলো কত বিক্রি করলেন? 47 টাকা। এটা বিক্রি করছেন মাত্র। এটা কোথার আঙ্কেল? ফরিদপুর। এটা হচ্ছে ফরিদপুর। এটা 47 টাকাতে। আচ্ছা, অনেক ভালো সাইজ, কোয়ালিটিও ভালো, ফ্রেশ আছে। তো আঙ্কেল দাম কি এইভাবেই থাকবে নাকি একটু কাঁচামাল বলা যায় না? হ্যাঁ, কাঁচামাল বলা যায় না। একদিন বাড়ে, বছরে একদিন বাড়ে, 2 দিন শুয়ে পড়ে, এই অবস্থা। তো এখন আপনাদের এখানে তো সকালে বা বিকালে অনেক কৃষকরা আসে, কৃষকরা কি বলে, তারা কি খুশি? কৃষক শোনেন, যার যত আছে তার তত দিলে আরো কেউ খুশি হয় না। 100 টাকা কেজি হলে কৃষক খুশি হবে না, তবে কৃষকের 50 টাকার উপরে পাইলে পড়তে হয়, বুঝছেন? মানে যত দাম বাড়বে তত লাগবে, এই অবস্থা। আচ্ছা, তো আজকে বিক্রি কেমন হইতেছে আঙ্কেল? আজকে বেচা কিনা খুব কম, কালকের থেকে আজ কম। গতকালকে হঠাৎ করে দাম বেড়ে গেছে 2-3 টাকা। তো আর কাস্টমার এই ঘর থেকে ওই ঘরে, ওই ঘর থেকে ওই ঘরে, যেগুলা 20 দিন আগের মালও আছে শ্যামবাজার। 20 দিন আগের মাল, 20 দিন আগের ওইগুলা পড়তা বিক্রি করতেছে। এই অবস্থা। তো এখন রাখি ব্যবসায়ীরা তো আঙ্কেল হাটের বাজারে অনেক চাপ ছিল কিছুদিন আগে, এখন কি অবস্থা? রাখি টুকটাক কিনতেছে এখন যারা প্রকৃত রাখি তাদের প্রায় শেষের দিকে, তারা এখন নাই না। এখন যারা ওই বিদেশি ডলার পাচ্ছে, কিনে রাখতেছে। বিদেশি পার্টিরাও কি পেঁয়াজ রাখে? হ্যাঁ, সব তো বিদেশি পার্টি। টাকা রাখবে কোথায়? ব্যাংক ইন্টারেস্ট নেই, এরা রাখে। আর ব্যাংকে রাখলে ঝামেলা আছে। বিদেশি পার্টিরাই রাখে। এখন এই কারণে ব্যাপারীরা একটু বেশি দাম দিয়ে কিনতে হয় আঙ্কেল। ওই মানে আপনি কিনলেন 100 টাকা, আমি যদি 90 টাকা বা 100 টাকা না কিনি তাহলে তো মাল পাবো না। ওই ভাবে মাল কিনতে হয়। পেঁয়াজের ব্যবসা জুয়া খেলা এরকমের হাটের বাজারে চলে এইটা। ওই মাল কিনবে না 10 বস্তা কিনলে গাড়ি মিল করতে হবে, আরো কিনতে হবে। গাড়ি মিল না করলে আসবে কেমন করে? ও আচ্ছা, 20 বস্তা কিনলে ট্রাক তো ভরতে হবে, এই অবস্থা। একজন 2জন মিলে বা 3জন মিলে একটা গাড়ি মিল করে, আজকে দেখা যায় যা কিনছে তার বাজার কম, যেটাতে কিনছে ওই যে এই মালটা 1900 টাকা কিনা, এইটা 1900 টাকা ব্যাপারী বলে, আমার মনে হয় 1800, 1850 টাকা কিনা। 1800 টাকা কিনলে 50টা পরে, 45 আর 49 পরে, এই অবস্থা না? তো এখন বর্তমানে আঙ্কেল যারা নিতেছে তারা মানে খুচরা ব্যবসায়ীদের চাপ কেমন? যারা ওই যে বিক্রি কম আজকে কম না, আজকে কম আছে, এই অবস্থা। ওই 20 দিন 15 দিন আগের মালটা আছে, ওইটা বিক্রি হচ্ছে। তো এই 50 টাকার ভিতরে থাকলে আঙ্কেল বিদেশি পেঁয়াজ কি আসবে? বিদেশি পেঁয়াজ আর মনে হয় দেরি হবে, আসতে দেরি হবে না? জুন পর্যন্ত অ্যাভেলেবল পেঁয়াজ পাওয়া যাবে দেশি।
দেশিটাই। হ্যাঁ এই কিছুদিন আগে 2 গাড়ি নাকি ভারতের পেঁয়াজ ঢুকছে যে কোনো মাধ্যমে, কিন্তু ওইটার দাম নাকি 55 টাকা, 52-53 বিক্রি হয়েছে, 52-53 টাকা বিক্রি হয়েছে। 52-53 বিক্রি হয়েছে। তো ওই 52-53 টাকা দাম হইলে কিন্তু চলার সম্ভাবনা নাই, কারণ না। আমাদের দেশি পেঁয়াজই ওই সময় 55 টাকার উপর পড়তা ছিল, 55 টাকার উপরে 52-53 বিক্রি হয়েছে। ইম্পোর্টাররা এরপরও আনতেছে বা যে কোনো মাধ্যমেই হোক। না, ইম্পোর্টাররা আনতেছে না, ওটা 2 নম্বর পথে যাদের লাইন গার্ড আছে তারা এক গাড়ি ওই সাইকেল এনে এইদিকে বস্তা করে, ওই সাইডে সাইকেল এনে এই সাইডে বস্তা করে গাড়ি লোড দেয়। এটা মানে অবৈধ পথে, এক কথা অবৈধ পথে, অবৈধ পথে। বাজার নিয়ন্ত্রণ করার জন্য সরকারও কিছু বলতেছে না। তারা বলতেছে না কিছু। কি বাজারটা বাইরের পেঁয়াজটা আছে, বাজার আজ যদি শুধু এলসি দিছে কালকে 10 টাকা থাকবে না, পেঁয়াজ আসা লাগবে না, খালি বলবে এলসি দিছে, অটোমেটিক 10 টাকা নাই, 1 ঘন্টার ভিতরে 10 টাকা কমে যাবে। 1 ঘন্টার ভিতরে এলসি পেঁয়াজের দিকেও কৃষকরা তাকিয়ে আছে যে কি হয়, তো একটা বড় আতঙ্কের বিষয়, তাই না? তো এখন যেভাবে আছে মনে হয় না বিদেশি পেঁয়াজ আপাতত দরকার আছে আঙ্কেল। জুন পর্যন্ত পেঁয়াজ আছে, দেশের বীজ জুন পর্যন্ত অ্যাভেলেবল পাওয়া যাবে, তারপরে আস্তে আস্তে কমে যাবে। এই অবস্থা। তো সবচেয়ে আজকে কম দামি কোনটা আঙ্কেল আপনাদের এখানে? আমি কম দামে বিক্রি করলাম 15 টাকা 16 টাকা, মানে ওই যে চিকন 15 কি মানে 15 টাকা, অনলি 15 টাকা। ও মানে পেঁয়াজ, কাঠি পেঁয়াজ, কাঠি পেঁয়াজ এগুলো বাদে মানে যেগুলো ফরিদপুরের পেঁয়াজ, ওই এদের বিক্রম 46 45, এইটা ওটা মধুখালীর, এটা মধুখালীর 46 টাকা, এইটা এটা 46 টাকা। আর এইগুলো কত আঙ্কেল এই পেঁয়াজগুলো? কোনটা? এইগুলা, এই যে এইগুলা, ওগুলা রাজবাড়ি, ও বহুত রকমের আছে। হ্যাঁ, এই পেশেরটা রাজবাড়ি, ওটা কুষ্টিয়া, কুষ্টিয়াটা কত করে? কুষ্টিয়া 48 টাকা রেট দিছে, খায় না। 48 টাকা, 45 টাকার উপরে দাম বলে না, 3 টাকা বলতেছে না, 45 এর উপরে দাম বলে না, তাহলে তো অনেক টাকা। 48 টাকার নিচে বেচা নিষেধ। মানে ব্যাপারীরা বলছে আপনাদের, ব্যাপারীরা বলছে 48 50 হলে বিক্রি করতে বলছে, কিন্তু 45 উপরে দাম বলে না। মালটা হলো চাপিল, চাপিল মাল না, মোটা মালের চাহিদা আছে, মোটা মালের চাহিদাটা ভালো। আর এইটা আঙ্কেল এই লট, এটা রাজবাড়ি মাছপাড়া, মাছপাড়া রাস্তা, এইটা কত করে? এটা এই পর্যন্ত কেউ দাম বলে না, চাপিল মাল, চাপিল মাল। ওটা 45 46 বিক্রি করতে। সবচেয়ে ভালো চলে এইগুলা, তাই না? এই যে মোটা মোটা মোটা, এইটা কত করে আঙ্কেল? 49 বিক্রি করলাম, 49 বিক্রি করছেন। এটা হচ্ছে ভিআইপিটা, এইটা 1 টাকা বেশি হইলো এইটা নেওয়া ভালো মনে হয়, এইটা সাইজ বড় অনেক। এক একজনের পছন্দ, এক এক মোকামে একটা খাটে, যেটা চলে ওইটাই নেয়। আচ্ছা, তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আঙ্কেলের শপের নাম হচ্ছে আমানত ভান্ডার, আমানত ভান্ডার, মেসাজ আমানত ভান্ডার। দর্শক বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। তো আঙ্কেল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে আজকের বাজার দর কেমন ছিল পেঁয়াজের। তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।